হুজুরকে জামানার সংস্কারক করে মুসাদ্দাদ করে আল্লাহ পাঠিয়েছিলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই তরিকা কটা? 4 তরিকা বলি না? কাদরিয়া, কাদরিয়া তরিকার পীর হলেন, শায়েখ হলেন, ইমাম হলেন আল্লাহর ওলি বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি। চিশতিয়া তরিকা, চিশতিয়া তরিকা ইমাম খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। মুসাদ্দিদিয়া তরিকার ইমাম হলেন মুসাদ্দিদ আল-ফিসানি সরহান্দি রহমাতুল্লাহ আলাইহি। নকশবন্দিয়া তরিকার ইমাম হলেন হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। কোন পীর আছে শুধু কাদরিয়া তরিকার আমল নেয়, কোন পীর আছে শুধু নকশবন্দিয়া তরিকার আমল নেয়, কোন পীর আছে শুধু মুসাদ্দিদিয়া তরিকার আমল নেয়। ও ভাইয়েরা, ফুরফুরা পীর দাদা পীর কেবলাকে আল্লাহ পাক 4 তরিকার কামেলে মুকাম্মেল পীর আল্লাহ করেছিলেন। কাদরিয়া শেষ করে অন্য পীর আবার চিশতিয়ায় ধরতে যেতে হবে না, সেটা দাদা হুজুরের কাছে পাবেন। চিশতিয়া শেষ করে অন্য পীর ধরতে যাবেন মুসাদ্দিদিয়ায়, যাওয়া লাগবে না। মুসাদ্দিদিয়া শেষ করে আবার নকশবন্দিয়ায় যাবেন, যাওয়া লাগবে না। দাদা হুজুরকে ধরবেন তো 4 তরিকাই পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাবা, আমরা ভারতের মানুষ কি ছিলাম তা জানিনি। এই ভারতে খাজা গরিবের আওয়াজ এসে 90 লক্ষ মানুষকে কলেমা পড়িয়েছিলেন। যদি বলে না এই কলক্ষ ভাই সাহেব জামাই তো একটু তো তোমার দেয়নি, হ্যাঁ চাকরি লোক চিনবি খাবে। শোনেন যে কথা বলছিলাম, আল্লাহ মাফ করে, মুসাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 4 তরিকারই পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা একদম উল্টো পাল্টার দিকে যেওনি। কে কি বললো না বললো কারণ কথায় কান দেওয়ার দরকার নেই। তবলিগ করেন, অবশ্যই তবলিগ করতে হবে। আপনার ঘরের তবলিগটা করেন দিন আগে কি? আরে আমি হিজবুল্লাহ এখানে তো তবলিগ করতে এসেছি রে ভাই। আমি তবলিগের এন্ট্রি নয়, দাদা হুজুরও তবলিগের এন্ট্রি নয়। না না, আমাদের ভুল বোঝা হচ্ছে। এই নিয়ে তো আমরা ঝগড়া বাঁধাই। ঝগড়া বাঁধালে হবে? তবলিগ মানে কি? তবলিগ মানে প্রচার করা, প্রচার করা। তা আমি তো তাই করতে এসছি তো। হ্যাঁ, এখন এটা যদি আমার বাড়ি বিবিকে আগে না করি, আমার ছেলেকে যদি আগে তবলিগ না করি, আমার ভাইগুলোকে যদি আগে তবলিগ না করি, হ্যাঁ দেখে একটা হাসির কথা বলি। হ্যাঁ, এখন ইমাম সাহেব জুম্মার দিন বায়ান করেছে মাথায় পাগড়ি বাঁধা সুন্নত। কি বাঁধা? আমার এই ইমাম সাহেব বুঝতে পেরেছে। এই মাথায় পাগড়ি বাঁধা কি? এই এদিকে তুই তো নিমুখী দাঁড়িয়ে তুই পাগড়ি বাঁধি কেন? এদিকে ওপরে আয়। শোন, খুব ভালো ছেলে, খুব ভালো। তুই সাহেব বস করে বাবা পাগড়ি বাঁধা শুন না। ও এখন চিন্তা করলো সব পাগড়ি কি রে, পাগড়ি তো নেই। নামাজ পড়তে গিয়ে লুঙ্গি খুলে মাথায় বেড়েছে, লুঙ্গি খুলিয়ে মাথায় বেড়েছে।
কি আল্লাহ আকবার। ইয়াম সাহেব দেখুন, আস্তাগফিরুল্লাহ রব্বি। আরে তোর মাথায় পাগড়ি তোর নিচের দিকে সাদা কেন? বলে হুজুর আপনি যে কাল বললেন পাগড়ি বানতে হবে সুন্নাত, শূন্যত আদায় করতে গিয়ে তো ফরজ আদায় আগলা হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ মাফ করে আমার ভাইরা। জলসা শুনতে গেলে আমি ভাইরা আমাকে বলছি আগের বছরের ডেটের কথা, সন্ধ্যা রাত্রিরে জলসা হয়, শেষ রাত্রিরে এখন সবারই একই অবস্থা। যারা বেশি দূরে আর যাব না এখন। এই জলসাটা দেওয়াতে আপনারা খুশি না ভেজাল? হাত তুলে কারা কারা খুশি? জোরে তকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে দাও, নারায়ে তাকবীর। হাত লাগাও। এই তুই হাত তুললি না? হাত তুললি? এখন সোনামানি আগামী বছরে মাহফিলটা হবে তো হয় পাগড়িওয়ালা, ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। জলসা করতে গেলে মাফ করে দেব আমি।